খালি এদিকে কুষ্টা বা পাট বলে। এই বিলটা আসলে এতই বড় বিল, সেটা বলে বোঝানোর মতো না। প্রায় 7-8 কিলো ঘুরতেছে। চিল মামা চিল, আজকে আমরা দেখতে আইছি প্রত্যন্ত এই বিল। এই বিলটা কোথায় অবস্থিত আপনারা অবশ্যই সবাই জানেন না। তো এই বিলটা কোথায় অবস্থিত এটা আমি অবশ্যই বলবো, ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিলটা অবস্থিত ধানুয়াঘাটার পাশ দিয়ে যে রাস্তা নেমে গেছে, অর্থাৎ ফরিদপুর ভাঙড়া যে রাস্তাটা নেমে গেছে সেই রাস্তায় এই বিলটা অবস্থিত। বিলের দেখেন চারপাশে অনেক সুন্দর গাছ, মনোরম পরিবেশ রয়েছে। তো হুন্ডা নিয়ে যাওয়ার সময় আমি আসলে এই বিলের যে দৃশ্য এগুলো দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। এখানে এখনো মানুষ কৃষিকাজ করতে এসে গামলায় বেঁধে ভাত নিয়ে এসে রাস্তায় বসে খায়। আসলে এটা দেখার মতো একটা পরিবেশ ছিল, আর যেটা দেখে আসলে আমি জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়ে গেছি। বাঁশঝাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আসলে এটা পরিবেশটাই অন্যরকম, এটা ভাবতেই অন্যরকম লাগে। আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু এরকম প্রত্যন্ত এলাকা দেখি না। তো দেখেন চারদিকে নারকেল গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, আসলে দেখতেই অনেক সুন্দর লাগতেছে, যা আপনারা একবার গেলে পরে বুঝবেন। আসলে ভিডিওতে দেখেই তো এতটা অনুভব করতে পারবো না, আপনারা অবশ্যই গেলে বুঝবেন যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর। তো আমরা বর্তমানে এখন ধানুয়াঘাটা বাজারে রয়েছি। ধানুয়াঘাটার বাজারের সামনে দিয়ে টুকটুক করে আমরা বোনাইনগর ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বোনাইনগর ফরিদপুর যেতে লাগলে দেখবো যে সুন্দর একটা বিলের মানে চলমান পরিস্থিতি, যেটা আসলে দেখার জন্য আমরা আজকে আসছি। তো এখন আমরা বর্তমানে ধানুয়াঘাটা বাজার ছেড়ে একটু ভিতরে চলে আসছি। তো এখানে ভিতরে এসে দেখি কি এখানে পাট শুলার অভাব নেই। মানুষজন পাট শুলে শুলা শুকাইতে দিছে রোদের উপরে, মানে রাস্তার পরে। তো চার সাইড দিয়ে যাইতে লাগলে আমাদের আসলে পরিবেশগুলো দেখে খুব ভালো লাগলো। এখন আমরা উঠতেছি ধানুয়াঘাটা ব্রিজের উপরে। তো এই ব্রিজের উপরে এসে আমরা একটু ভটকাই গেছিলাম, যে জায়গা চিনতেছিলাম না, এর জন্য একটা কাকাকে আমরা দাঁড়ায় করে এই জায়গাটা জিজ্ঞাসা করে নিলাম যে আমাদের গন্তব্যস্থলটা কোন দিক দিয়ে যাব। কাকা এই আমরা যাবো কোন সাইড দিয়ে? সুজা, অর্থাৎ ফরিদপুর বাজার সামনেই না? হ্যাঁ, ফরিদপুর বাজার পর মূলত তাহলে কোন দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে। তো ব্রিজের উপর যে কাকারা লোকেশন দিল সেই লোকেশন অনুযায়ী আমরা চলে আসছি। আসার পরে এখানকে আরেকটা কাকাকে জিজ্ঞাসা করলাম, তো বলতেছে তোমরা তো ভুল লোকেশনে চলে আসছো। তো আমরা এখন ভটকায় গেলাম, কি রে ভুল লোকেশনে চলে আসলাম মানে এত দূর আসে এখন ভুল লোকেশন? পরে আবার ব্যাক করে সাইড দিয়ে যায়, দেখি হ্যাঁ আমরা এখন ঠিক লোকেশনে আসছে। তো এখন দেখেন চার সাইড দিয়ে কি অবস্থা। খালি এদিকে কুষ্টা বা পাট বলে না কি বলে, এদিকে খালি আমরা জাম্পিং রাস্তা, এটাকে বলে জাম্পিং। দাঁড়ানো তো এখানে হুন্ডা থেকে নেমে আমি এই কাকাকে একটু সাহায্য করতে চলে গেলাম, কারণ এই কাকাটা কাদার মধ্যে অনেক বিপদে পড়ছে। এর জন্য আমি তাকে সাহায্য করতে চলে গেলাম, তাকে ধাক্কা দিয়ে তার ভ্যানটি উঠিয়ে দিলাম যাতে সেই কাকার একটু উপকার হয়, ঠিক আছে? এর জন্য আমি হুন্ডা থেকে নেমে তাকে উঠিয়ে দিলাম। তো আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলে এই জন্য শেয়ার করলাম। তো এখন দেখেন পরিবেশটা ভিউ এবং লোকেশনটা কেমন। আসলে এটাতে একটা প্রত্যন্ত চর বা আপনার কি বলে ওটাকে, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যা আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন যে ভিউটা কি সুন্দর আর পরিবেশটা কেমন।